বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই সমস্যাটা ইদানিং বেশি হচ্ছে ফেসবুকে। যখন আমরা একটা লিঙ্ক ফেসবুকে প্রচার করতে যাই, তখন দেখা যায় যে ফেসবুক লিঙ্কটার মানে গ্রহণ করে না। মানে লিঙ্কটা টোটালি ব্লক করে দেয়। তো আজকে এক্সাম্পল হিসেবে আমাদের ড্রাফ কোম্পানির লিঙ্কটা বর্তমানে এক্সাম্পল হিসেবে আ ব্লক করা আছে। তো আমার এই লিঙ্কটা তো এখন ব্লক করা আছে। এখন তো আমার কোনো অ্যাওয়ে নাই যে ফেসবুকে এটা কোনো প্রকার পোস্ট করতে দিচ্ছে না। তো এখন আমি কি করব? এখন যদি আমাকে পোস্ট না করতে দেয়, তাহলে তো বাইরে সেল হবে না। সেল না হলে ট্রাফিক যাবে না, সেল হবে না, তাতে লোকসান হবে বিজনেস। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা লিঙ্ক মাস্কিং এর মাধ্যমে আমরা ফেসবুকে পোস্ট করতে পারব। ফেসবুকে আমরা পোস্ট করতে পারব। মূলত মাস্কিং ২ ভাবে করা হয়। একটি হলো শর্ট লিঙ্ক করে, আরেকটি হলো ব্লগারের মাধ্যমে। ব্লগার, ওয়ার্ডপ্রেস এগুলোর মাধ্যমে লিঙ্ক মাস্কিং করা হয়। তো আমরা যেটা করতে পারি, আমরা আজকে শর্ট করেও দেখব, দেন আমরা ব্লগারের মধ্যে দেখব কিভাবে করা যায়। ঠিক আছে? চলুন শুরু করা যাক। তো আমরা যেটা করব, আমরা ১ম এ আমরা দেখতে পারি শর্ট URL লিখতে হবে, শর্ট লিঙ্ক লিখলে হবে। কিউটলি এটা করি। মিষ্টি কিউটলি। সমস্যা নাই, করলেই হলো। ওকে? তো আমরা শর্ট করি। শর্ট এনিমেতে ক্লিক করব। ওকে, কপি করলাম লিঙ্কটা। এখন দেখি আমরা চেক করে নিতে পারি। আ এভাবে আমরা কিন্তু এখানে আমরা একটা আমাদের লিঙ্কটা কিন্তু কাজ করতেছে। ঠিক আছে? তো এখন যেটা করতে পারি, আমাদের ধরেন এটা আমাদের পোস্ট আ ট্রাভেল একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা কি করব? এখানে আমাদের লিঙ্কটা এখন দিব। তারপরে আমরা ট্রাভেল একটা স্ক্রিনশট মানে ডেসক্রিপশন নেই। এডিট মোড দিয়ে মোটামুটি ডেসক্রিপশন নিয়ে নেই। এটা আপনারা এক্সাম্পল হিসেবে করতে পারেন। তো এর নিচে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এটা হলো ওয়েবসাইটের লিঙ্ক। তো এখন কিন্তু আমাদের মাস্কিং মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে? এখন এটা একটা হয়ে গেল। এবার আসি আমরা ব্লগারের মাধ্যমে কিভাবে করা যায়। ঠিক আছে? তো আমরা ব্লগারে চলে যাই। ব্লগারে সবাই লিখবেন BLOGGER Bowen.com COM। এখানে আপনারা ক্লিক করতে পারেন। তো এখানে আপনারা প্রথমত আসলে এরকম দেখাবে। দেখা যাবে আপনারা এখান থেকে আপনারা আমরা এখানে দেখা যায় আমরা এসইও কাজ করে থাকি। এটা ওয়েব 2.0 সাইট বলা হয়। এসইওর কাজের ভিতরে। আর এটা দিয়ে আমরা মূলত একটা ল্যান্ডিং পেজটা তৈরি করব। ল্যান্ডিং পেজটা তৈরির মাধ্যমে দেখা যাবে আমরা লিঙ্কটা মাস্কিং করব। ওকে? তো আমরা ল্যান্ডিং পেজটার জন্য আমরা আমাদের যেটা করতে হবে, আমাদের ব্লগারে একটা অ্যাকাউন্ট করতে হবে। আমরা অ্যাকাউন্ট করি। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। যখন আমরা একটা পোস্ট করব, একটা পোস্ট দিয়ে আমরা ৩ টা অথবা ৪ টা ফেসবুকে পোস্ট করব। আর এই পোস্টটার URL-টা আমরা ৪ টা ফেসবুকের গ্রুপে এগুলোতে আমরা ম্যানুয়ালি ভাবে পোস্ট করতে পারি। তারপরে আমরা নতুন আরেকটা পোস্ট তৈরি করব। সেম ভাবে আমরা আরেকটা করতে পারি। তো না দেখলে হয়তো বুঝবেন না। তো আমরা শুরু করি। তো দেখেন, এখানে লেখা আছে সাইন ইন। সাইন ইন এ আমরা কি করতে পারি? উম সাইন ইন এ ক্লিক করার পর আ আমাদের একটা জিমেইল এখানে বলবে যে জিমেইল দিয়ে সাইন আপ করতে পারেন। আমি ধরেন আমার এই জিমেইলটা দিয়ে সাইন আপ করি। তো সাইন ইন করার ওকে। সাইন ইন সাইন ইন নামের ১ম এ ওকে। তো ১ম যদি আসে এরকম দেখা যাবে আপনাদের হয়তো মনে করেন ১ম অন্যরকম আসতে পারে। ১ম এ আপনাদের এরকম শো করতে বলবে। এরকম শো করবে যে ১ম এ তোমার টাইটেল দাও। আমরা ১ম থেকে শুরু করি। ঠিক আছে? তো সাইন আপ আমারটা করা আছে। আমরা নতুনভাবে তৈরি করতে গেলে ১ম এ আপনাদের এরকম আসবে। ঠিক আছে? তো এইজন্য আমরা কোম্পানির নাম দেই। কি দিব? ড্রাপ 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 স্যাম্পল। ওকে। তো আমরা এটা দিয়ে দেই। ড্রাপ স্যাম্পল। আমরা নেক্সট এ ক্লিক করব। এখানে বলবে যে আমাদের এটার মানে কি? এটা হলো আমরা অ্যাড্রেস। আমাদের লিঙ্ক থাকবে, অ্যাড্রেস থাকবে। আ ডাব স্যাম্পল দেই। ডাব ডাব স্যাম্পল এখানে দেখেন বড় হাতের আছে, ঠিক আছে? একটু সমস্যা হচ্ছে। ওকে, ডাব স্যাম্পল কিন্তু এখানে বলতেছে অলরেডি ইউজ হয়ে গেছে। তার মানে যখন আপনারা নতুন লিঙ্ক তৈরি করতে হবে, তখন আপনারা দেখতে পারবেন যে লিঙ্কটা কেউ করছে কিনা। যদি করে থাকে তাহলে কিন্তু আর করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা 1, 2, 3 অথবা 4 এরকম 2, 4, 5 এরকম দিতে পারেন, সংখ্যা দিতে পারেন। অথবা বিডি এড করতে পারেন। আপনাদের নিজ ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেটা করতে পারেন। ওকে, এটা করার শেষে আমরা যেটা করতে পারি, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে পারি। সেভ। ওকে। আমাদের কিন্তু একটা আমাদের কিন্তু একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা তৈরি হয়ে গেছে। তো এই ল্যান্ডিং পেজটা কিরকম ভাবে তৈরি হলো একটু দেখি। এখানে দেখেন নিচে যখন আসবেন ড্রপ ডাউন করে, তখন দেখেন নিচে আছে ভিউ অ্যান্ড ব্লক।
এখানে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনাদের ওয়েবসাইটের সবকিছু দেখতে পারেন। এটা আমাদের আপনাদের একটা ল্যান্ডিং পেজটা হবে বা আমাদের একটা ল্যান্ডিং পেজটা হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব পোস্ট করব। এখানে দেখেন একটা পোস্টের একটা অপশন আছে, নিউ পোস্ট। আগেই বলে রাখি যে এখানে কিন্তু আপনি একটা পোস্ট করবেন এখানে, কিন্তু এই লিঙ্কটা আপনি ৩টা গ্রুপে শেয়ার করবেন। তারপরে আবার নতুন আরেকটা পোস্ট করবেন, সেম পোস্টটাই আবার করবেন। করার পরে আবার ৩টা পোস্ট করবেন, আবার এটা রেখে দিবেন, আবার নতুন একটা পোস্ট করবেন, আবার ৩টা দিবেন। তাহলে আর আপনার সমস্যা হবে না। যদি আপনাদের আবার এটা ব্লক করে দেয়, ধরেন আপনাদের এখন আছে ডাব, আমাদের ওয়েবসাইটের নামটা কি? যেমন ডাব শ্যাম্পু 234 blogspot.com, এটাও যদি ব্লক করে দেয়, ধরেন আমার এই ব্লগারটাও ব্লক করে দিচ্ছে, তখন আমরা নতুনভাবে আরেকটা ইউআরএল দেয়া, মানে নতুনভাবে সেটা কিভাবে করা হয় সেটা আমি দেখাবো। দেখেন আমি আগে পোস্ট করি। এখানে দেখেন এটা অপশন হলো ভিডিও, চাইলে আপনি ভিডিও অ্যাড করতে পারেন, এখানে চাইলে ইমেজ অ্যাড করতে পারেন, এটা আমরা অ্যানকর করতে পারি লিঙ্ক, মানে এখানে মডেলিং করার অনেক কিছু ডায়াগ্রাম দিতে পারে। তো আমরা আমাদের লাগবে ছবি, অবশ্যই ছবি নেওয়ার জন্য আমরা এখানে আপলোড করব। ও ধরেন আমার একটা চুজ ফাইল করবো কম্পিউটার থেকে, আমি ডাব স্যাম্পলটা মানে এখান থেকে সিলেক্ট করবো। করার পর মানে এক্সাম্পল হিসেবে আপনারা এটা করতে পারেন সেম ভাবে আমার মতো। তো এটা ধরেন আমি কাটসাট করে বড় করতে পারি, আমি এটা বড় করতে পারি। ওকে, আমি বড় করে দিই। বড় করে দেওয়ার পর এখানে দেখেন আসতেছে, এখানে আমি চাইলে একটা ডেসক্রিপশন দিতে পারি। তো স্যাম্পল ডেসক্রিপশন ধরেন এইটুকু আছে। এখানে দেখেন, এখানে আমি 2টা সিস্টেম করতে পারি। এখানে আমি ইন্টারে চাপ দিই আর নিচের দিকে আমি ট্যাবটা নিয়ে আসবো। এই দেখেন রিড মোর, চাইলে কিন্তু আপনারা এই বাটনটাও ইউজ করতে পারেন। ওকে, আবার আমি যেটা করতে পারি গুগল থেকে আপনারা ক্লিক নাও বাটন, তারপরে অর্ডার নাও বাটন, এরকম ভিজিট নাও বাটন, অনেক বাটন আছে, ঠিক আছে? সেটা কিভাবে করতে পারেন, যেমন লিখতে পারেন ক্লিক ক্লিক নাও বাটন। তাহলে কিন্তু আপনারা এখানে আসে ক্লিক নাও বাটন একটা ডাউনলোড করবেন। এখানে আমি ডাউনলোড করি। ডাউনলোড করার পর ধরেন আমার ডাউনলোড করা আছে, বা আমি শর্ট করার জন্য যেটা করতে পারি, এখন দেখেন আমার এখানে কিন্তু আছে। এখন আমি আবার এখানে ক্লিক করবো, ক্লিক করে আমি একটা ফোল্ডার নিয়ে আসবো। আমি যে পিকচারটা এখন ডাউনলোড করলাম সেই পিকচারটা আমি ডাউনলোড বাটন, এখানে ক্লিক হেয়ার নাম বাটনটা আমি এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি নিচের দিকে দিয়ে দিব। ওকে, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেখেন নিচের দিকে আসবে। ওকে, একটু নিচের দিকে আসি। হ্যাঁ, আমার মেবি একটু সমস্যা হয়েছে। ঠিক আছে, আমি আবার একটু ট্রাই করি। বাটনটা আমরা একটু এখানে নিয়ে আসি। ওকে, হ্যাঁ, এখানে দেখেন আমাদের কিন্তু একটা বাটন সিলেক্ট হয়ে গেল। আমি কিন্তু এখানে 2টা সিস্টেম করলাম, একটা হলো রিড মোর, এখানে যদি ক্লিক করে তাহলে আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে মাস্কিং করবো সেভাবে চলে যাবে। এই ক্ষেত্রে আমরা এখানে উপর একটা টাইটেল দিতে পারি, ডাব শ্যাম্পু, সরি, আমরা একটা টাইটেল দিতে পারি। এখান থেকে আপনারা চাইলে লেবেল দিতে পারেন, লোকেশন দিতে পারেন, পারমালিঙ্ক করতে পারেন, এভরিথিং আপনাদের যেটা ভালো লাগে সেটা করতে পারেন। তো আমাদের লিঙ্কটা তো মূলত প্রচার করতে দিয়েছে না এটা। ঠিক আছে, এটা আমরা কি করবো, কপি করব। কপি করে এবার যেটা করব, আমরা এখানে ক্লিক করব। এই জায়গাটুকু, মানে আমি এই পিকচারের ভিতর চাইতেছি যে আমার এই পিকচারের ভিতরে ক্লিক করলে জানে কেউ আমাদের এই ডাব শ্যাম্পু ওয়েবসাইটে চলে যায়। ওকে, তো এটা করব এনকোর সিস্টেম। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে লেখা আছে ইনসার্ট ফর এডিট লিঙ্ক। এখানে আমরা ক্লিক করার পর এখানে একটা ইউআরএল আসবে। এখানে ইউআরএল আসলে আপনারা এখানে দিতে পারেন ওপেন দিস নিউ উইন্ডো, মানে নতুনভাবে একটা তৈরি হবে উইন্ডো, তৈরি করে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই করলেই আপনার এটা কিন্তু মাস্কিং হয়ে গেল। ঠিক আছে, আপনারা চাইলে আবার এই লেখাটা আপনারা মাস্কিং করতে পারেন। দেখেন আমি লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি এনকর করে দিলাম। ধরেন আমি 2টা দিয়ে দিলাম, হ্যাঁ আমার ট্যাব হবে, হবে, অ্যাপ্লাই নাও। দেখেন এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু চলে যাবে। কেউ যদি একটু ডিসক্রিপশন পড়ো করে মনে হয় যে আমি আরেকটু পড়ি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো আমি আমার ডাব স্যাম্পলটাও আমি এখান থেকে দিয়ে দিই। তো এখানে আমি এটা করে দিলাম, করার পর অ্যাপ্লাই নেওয়া ক্লিক করে দিলাম। দেখেন এখন কিন্তু আমার মোটামুটি পোস্ট রেডি। ওকে, তো আমি এখন যেটা করবো, পাবলিশ নাও। ওকে, আমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এখানে আমাদের ওই আগের সিস্টেমটা দেখতে পারবো যে আমাদের পোস্ট হয়েছে কিনা। আমাদের কিন্তু পোস্ট হয়ে গেছে। ওকে, পোস্ট হয়ে গেছে। এখানে 2টা বাটন আসছে, সরি একটা বাটন, পুরো ব্যাপার না। তো
যাই হোক, এখন আমরা দেখতে পারবো কিভাবে। আমরা যখন পোস্টটা করলাম, তো এটা দেখার জন্য পোস্টের নিচে আপনারা দেখতে পারবেন আরেকটা চাইলে আপনি পোস্ট করতে পারবেন। সেম ভাবে নিউ পোস্ট আরেকটা পোস্ট করে আপনি পোস্ট করবেন, করে ওইটা আবার 3টা করে পোস্ট করবেন, ঠিক আছে? তো এখন যেটা করবেন, এই যে ভিউ একটা অপশন দেখতেছেন, এই ভিউ আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আমি যে লিঙ্কটা মাস্কিং করলাম, দেখেন এটা কিভাবে হলো, কি হলো। এই যে দেখেন আমি ছবির ভিতরে ক্লিক করলাম, আমি কিন্তু ডাপ ওয়েবসাইটে চলে আসলাম। আবার আমি ধরেন এই ক্লিক হিয়ারে বাটনে ক্লিক করলাম, সরি, ক্লিক হিয়ারে বাটনে ক্লিক করলাম, আমি কিন্তু এখানে চলে আসলাম। ওকে, আবার দেখেন রিড নাও বাটনে আমি এখানে যদি বাটন সিলেক্ট করছি, এখানে যদি ক্লিক করে তারপরে কিন্তু আমি টাপ স্যাম্পলতে চলে আসলাম, ঠিক আছে? এইভাবে কিন্তু মাস্কিং হয়ে গেল। এখন আমি লিঙ্কটা কোনটা পাবো? আমি এটা যে করলাম, এই লিঙ্কটা কই? এই যে দেখেন উপরে একটা লিঙ্ক আছে, দেখছেন? এই হোয়াটসঅ্যাপের ভিউ করলাম, যে চোখটা ভিউ করলাম, ভিউ করার পরে এখানে দেখেন আমি এই লিঙ্কটা কিন্তু পেলাম। এই লিঙ্কটা আমি শর্ট করব, অথবা বিটলি দিয়ে, অথবা শর্টেন দিয়ে, অথবা আপনারা করতে পারেন কিটলি দিয়ে, কিউট কিউটলি কিউটলি দিয়ে আপনারা চাইলে শর্ট করতে পারেন। আমার যেটা ভালো লাগে, আমার সবচেয়ে ভালো লাগে কিউটলি। ওকে, ও আসলেই কিউট। তো দেখেন আমি শর্টেনে ক্লিক করলাম, কপি করলাম, কপি করে কিন্তু এই লিঙ্কটা আমি দেখতে পারি এখন চেক করে যে আমার এই লিঙ্কটা কাজ করতেছে কিনা। এটা করার জন্য দেখেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু কাজ করতেছে, ঠিক আছে? ও, সমস্যা হয়েছে একটু, 2টা আমার বাটন হয়ে গেছে, আমি একবার বসছিলাম কিন্তু এখানে দেখাইলো না। এখন দেখেন, এখন আমি দেখেন এই লিঙ্কটা আমি চাইলে এখানে আমি শর্ট করে সেম ভাবে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু এখন পোস্ট করতে পারবো। তো এখন যেটা হলো, মানে এই ল্যান্ডিং পেজটা আওয়ার পরে আরো কিছু দেখতে গেলে অবশ্যই এখানে ক্লিক করে মূল ওয়েবসাইটে যেতে হবে। এটাই বলা হয় মাস্টিং, ঠিক আছে? এখন থেকে আমার কিন্তু পোস্টটা হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমি চলে যাব, দেখছেন? চলে যান, ডাবে কিন্তু চলে আসছি, এখান থেকে আবার ট্রান্স করা হলো। এইভাবে হলে তো মাস্কিং করা হয়। যদিও আপনাদের যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদের ক্লাসে বলবেন, দেন আমি সলভ করার চেষ্টা করবো অথবা ট্রাই করবো, যাতে আপনারা এটা পরিপূর্ণভাবে করতে পারেন। বিভিন্ন গ্রুপে বা পেজে কিভাবে পোস্ট করবো, আমরা ফেসবুক ওপেন করব। আমরা আমাদের ফেসবুকটাকে ওপেন করে নিলাম। এখান থেকে আমরা গ্রুপে যদি মার্কেটিং করতে চাই, সেক্ষেত্রে আমরা গ্রুপে গেলাম। গ্রুপে গিয়ে এখানে আমাদের বিভিন্ন গ্রুপগুলা ওপেন হলো। আমরা এই গ্রুপগুলো নিব না, আমরা আমাদের রিলেটেড গ্রুপে কাজ করব। হ্যাঁ, স্কিন কেয়ার রিলেটেড গ্রুপ, যেহেতু আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমরা স্কিন কেয়ার রিলেটেড গ্রুপে আসব। আসে এই যে স্কিন কেয়ার একটা গ্রুপ, হ্যাঁ, এখানে 760K ফলোয়ার আছে, আচ্ছা মেম্বার আছে। এই মেম্বারগুলো আমি এখানে জয়েন দিলাম, আমি গ্রুপটাকে ওপেন করলাম। ওপেন করে এটার পোস্টগুলো আমরা আমরা যাবো এর পোস্টগুলোতে। এটা 3 ঘন্টা আগের পোস্ট, হ্যাঁ, এখানে 16টা কমেন্টস আছে। আমি এই কমেন্টসে ঢুকলাম। কমেন্টসে ঢুকে আমার এখানে কাজ হলো, আমি এখানে সে প্রোডাক্টটা সম্পর্কে কিছু লিখবো। সাপোজ এই যে ডাব শ্যাম্পু, হ্যাঁ, ডাব শ্যাম্পু, এটা আমি শুধু এই নামটুকুই নিলাম, হ্যাঁ, আর কোনো কিছু নিলাম না। আপনারা একটু এটা সম্পর্কে ডিটেলস লিখবেন একটু। এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে আমরা লিখবো যে আপনি যদি কিনতে আগ্রহী হন, হ্যাঁ, বা এই ধরনের কোনো কিছু লিখবো আমরা। এখানে আমরা দিতে পারি কন্ট্রাক্ট টু পারচেস, কন্ট্রাক্ট টু পারচেস লিখে দিলাম। লিখে এখানে আমরা একটা লিঙ্ক দেব। প্রাথমিক অবস্থায় আমরা লিঙ্ক কোথায় পাবো? লিঙ্ক এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের এই লিঙ্কটা কপি করলাম। লিঙ্ক কপি করে আপনাদেরকে লিঙ্ক কপি করে লিঙ্কটাকে, এই ডাইরেক্ট লিঙ্কটা আমরা বসাবো না, ঠিক আছে? এটাকে মার্কস করানোর অপশন দেখানো হয়েছে আপনাদেরকে, সেভাবে করে আপনারা মার্কস করে নেবেন। মার্কস করে নিয়ে সেই মার্কস করা যে লিঙ্কটা পাওয়া যাবে, সেই লিঙ্কটা এখানে আপনারা দিয়ে দিবেন, দিয়ে এই পোস্ট করে দিলাম, ঠিক আছে? এই হলো আমাদের। এইভাবে করে আমরা এইখানে গেলাম, এভাবে করে আমরা আরও একটা প্রোডাক্ট নিলাম।
আরও একটা প্রোডাক্টের এই যে এখানে কমেন্টের অপশন আছে, এখানে গেলাম। এখানে গিয়ে আমরা যদি চাই যে আমরা প্রোডাক্টের ছবি ইউজ করব, হ্যাঁ, তাহলে আমরা এই যে ছবি দিলাম, হ্যাঁ, ছবিটা দিয়ে এইখানে এইটুকুই নিলাম আবার, হ্যাঁ, এইটুকুই নিলাম, পোস্ট করলাম। আপনারা ডিটেলস লিখবেন। বাই নাও লিখে এখানে আমরা আবার ওই যে লিঙ্কটা, হ্যাঁ, এই লিঙ্কটা যেটা শর্ট করছি আমরা, এই লিঙ্কটা নিব না, শর্ট করা লিঙ্কটা, হ্যাঁ, শর্ট করা লিঙ্কটা যেহেতু একবার দেখানো হয়েছে ওইটা আর দেখালাম না। শর্ট করা লিঙ্কটা এই যে এইভাবে করে শর্ট করে এটাকে আমরা দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এখানে দেখা গেল যে এই যে এটা আমাদের এই যে ছবি সহ আমাদের পোস্ট হয়ে গেল। একটা ছবি ছাড়া দেখালাম, একটা ছবি সহ দিলাম, হ্যাঁ। এই যে এখনো কিন্তু আমার এটা অ্যাপ্রুভ হয়নি, হ্যাঁ। এই পেজের যে অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করলে তাহলে এই যে দেখেন এখন ঝাপসা হয়ে আছে, যখন অ্যাডমিন অ্যাপ্রুভ করবে তখন এরকম স্পষ্ট হবে, ঠিক আছে। এভাবে করে আমরা বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন পেজের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে গিয়ে বা কমেন্টসে গিয়ে, হ্যাঁ, আমরা মার্কেটিং করতে পারি। অথবা আমরা এই যে এই গ্রুপে সাপোজ এই গ্রুপেই ঢুকলাম, শুধুমাত্র ওনাদের প্রোডাক্ট থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ওই পেজটাতে না নেওয়ার সম্ভাবনাই বেশি। কাজে ওই পেজটাতে আমরা যাব না, হ্যাঁ, আমরা যেটাতে নাই সেটাতে যাব, হ্যাঁ। এখানে আমরা ওই যে নর্মালি যেভাবে করে আমরা ফেসবুকে পোস্ট করি ঠিক সেভাবে করে এখানেও পোস্ট করবো, হ্যাঁ। এই প্রোডাক্টটা সম্পর্কে আমরা এখানে এই যে ডিটেলস, হ্যাঁ, পুরা ডিটেলসটা নিলাম, নিয়ে এখানে আমরা পোস্ট দিলাম, দিয়ে এখানে ওই আমরা যেভাবে করে হ্যাশট্যাগ দিতাম, হ্যাঁ, সেভাবে করে কিছু হ্যাশট্যাগ ইউজ করব, ঠিক আছে, কিছু হ্যাশট্যাগ ইউজ করবো আমরা এখানে, হ্যাঁ। এই যে ডাব শ্যাম্পু, তারপরে আর কি ইউজ করা যায়, এই যে 1.6 মিলিয়ন শুধু ডাব লিখে সার্চ করে, হ্যাঁ, এরকম আমরা 4-5টা দিয়ে দিলাম, দিয়ে আমরা জাস্ট পোস্ট করে দেব। এই যে এই পোস্ট হয়ে গেছে, এখানে এই পেজের অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভাল দিলে আমাদের এখানে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে করে আমরা আর যে গ্রুপগুলোতে অনেক কিছু গ্রুপ আছে যেগুলোতে অটোমেটিকলি ডাইরেক্ট নিয়ে নেবে, আমরা পোস্ট করার সঙ্গে সঙ্গে নিয়ে নেবে, সেখানে অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য থাকে না, হ্যাঁ, সেখানে সরাসরি পোস্ট করা যায়। সেগুলোতে আমরা সাধারণত চেষ্টা করবো ওগুলোতেই পোস্ট করার, এগুলোকে অ্যাভয়েড করার, হ্যাঁ। তারপরেও যেহেতু আমরা এটাতে করে ফেলছি, হ্যাঁ, এগুলোতে করে ফেলছি আমাদেরকে অ্যাপ্রুভ দিল, না দিলে আমরা অন্য। এখন বিষয়টা হলো যে এই যে আমরা যখন আমাদের যখন অ্যাপ্রুভাল হলো তখন আমরা আমরা কোথায় পোস্ট করছি সেই পোস্টের লিঙ্কগুলো আমরা কপি করে রাখবো এক জায়গায়। এই যে সাপোজ আমি এই পেজটাতে কাজ করছি, ঠিক আছে, এই পেজটার যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমি কপি করে রাখলাম। এইটা কপি করে সাপোজ আমি একটা গুগল শিট নেই, হ্যাঁ, সাপোজ আমি একটা গুগল শিট এই যে আমি একটা গুগল শিট নিলাম, এখানে আমি নতুন একটা শিট নিয়ে এইখানে যেটাতে পোস্ট দিলাম ওই ইউআরএলটা আমি কপি করে রাখলাম এখানে, হ্যাঁ। এইভাবে করে আমি যে কয়টা পেজে কাজ করবো বা যে কয়টা গ্রুপে কাজ করবো এই ইউআরএলগুলো রেখে দিলাম। এগুলোকে আমি পরে পরে দেখা গেল যে 2-3 ঘন্টা পরে বা 4-5 ঘন্টা পরে আমি এগুলো আবার চেক করব,
হ্যাঁ, এই যে এই ইউআরএলটা নিলাম, হ্যাঁ, ইউআরএলটা নিলাম, নিয়ে আমি এটা দিয়ে সার্চ দিলে আমার ওই ইয়াটা আসবে। ঠিক আছে, এই যে পেজটা আসলো, আমার পেজটা আসলো। তখন যদি আমার এখানে অ্যাপ্রুভাল হয়ে যায়, আমি পোস্টটা দেখবো যে আমার পোস্টটা আছে কিনা না। হ্যাঁ, আমি যে পোস্টটা করছিলাম সে পোস্টটা আছে কিনা না দেখবো। হ্যাঁ, যদি আমার ওখানে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আমার এখানে এটা শো করবে। সাপোজ ধরেন যে এই পোস্টটা, হ্যাঁ, এই পোস্টটাই আমাদের আমি যে পোস্টটা করছি সেটা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে সাপোজ ধরেন। হ্যাঁ, এই যে এই পোস্টটার মধ্যে তখন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এইটার যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা আমি কপি করে নেব। শিটটা রাখছি, সেই শিটটা আমি ওপেন করব। সেই জায়গায় আমাকে জমা দিতে হবে। এইভাবে করে আমি ওই ইউআরএলটা নিয়ে এক্সেল শিটে এইভাবে করে আমি যতগুলো কাজ করব সবগুলো আমি এইভাবে করে একটা একটা করে সাজাবো। সাজা এগুলো আমরা অফিসে জমা দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।